ছবি যখন কথা বলি, প্রত্যেকটা প্রাণী, মানুষ, গাছপালা, তরুলতা, তাহাদের এক একটা গুণ, এক একটা হিংস্রতা, হিংসা ইত্যাদি ভাব তার চেহারার মাঝে, তার বডির যে কালচার সদৃশ্যতা, সেটার মাঝেই কিন্তু দেখা যায়। যেমন বাঘ একটা হিংস্র প্রাণী, তাকে দেখতেই দেখা যায় তার শরীরের যে ডোরাকাটা দাগ, এরপর তার শরীরের যে একটা টানা টানা ভাব, সব কিছুতেই, অর্থাৎ তার বডিটাই বলে দেয় যে সে আঘাত করবে, এমনকি সে মারমুখী, হিংস্র। আবার সিংহ দেখবেন ঠিক একই প্রকারের, তার চাল চলন যা কিছু আছে, কুকুর, শিয়াল, এরকম যত প্রাণী আছে সবের যে ভাব আছে, একটা দেহের ভাব, মুখের ভাব, চেহারার ভাব, সেটাই কিন্তু প্রকাশ পায় যে সে কেমন। ঠিক সাবেক প্রধানমন্ত্রী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুজিব কন্যা শেখ হাসিনার বাল্যকালের ছবিগুলি বলে দেয় তার ভবিষ্যদ্বাণী। তার এই ছবিগুলোর মাঝে স্পষ্ট প্রতীয়মান হয় যে তার হাসির আড়ালে এক মহা দুঃখের বিবরণ। তার চেহারা ও চাহনি তথা ভাবোচ্ছায়া দর্শনে বোঝা যায় যেন সে পৃথিবীর মানুষ থেকে পৃথক, কিংবা ভিনগ্রহী কোনো এলিয়েন্স। তার প্রত্যেকটা হাসি ও চাহনিতে অস্বাভাবিকতা এর আবরণ বা ছায়া রয়েছে। মার্জিত হিংসা, দুর্লক্ষ্য, অজানা দার্শনিকতার অমৃত ছায়া ইত্যাদি কিছুটা হলেও বেসে ওঠে সূক্ষ্মদর্শীর জ্ঞানে। বেসে ওঠে তার দৈহিক আবরণের ভেতরকার দুঃখ বেদনার মায়াজাল ছায়াপাল। একদিন ওই মেয়েটি যে এমন দুর্দর্শপনা, প্রতিশোধ পরায়ণা হবে, সেটা তার চোখের দৃষ্টিতে স্পষ্ট প্রতীয়মান হয়। প্রত্যেক মানুষের ভাগ্যে কি লেখা হয়েছে তার কিছু অংশ তার আত্মা অনুভব করে, কিন্তু সে নিজে অনুভব করতে পারে না সদৃশ্যকর রূপে, যার জন্যে সে অন্যায় করে, অন্যায় করার পর তার শাস্তি হয়। ঠিক এইরূপ এই মেয়েটাও জানতো না যে সে একদিন প্রধানমন্ত্রী হবে, এমনকি অপরাধ করবে আর অপরাধের বদলায় তার শাস্তি হবে। ঠিক শেখ মুজিবও জানতেন না যে তার এই অবস্থায় পরিণত হবে। শেখ মুজিবের একটি ছবি যদি দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে সেই ছবিটার মাঝে একটা হাসি আর তার একটা গম্ভীর্যতা ভাব, আর তার পিছনে রয়েছে একটি গভীর চিন্তা। সেই চিন্তাটা কিসের? সেটা হলো যে তার আত্মার চিন্তা। সে আত্মা সে যখন ভালো করে হাসে, তখন কিন্তু তার আত্মা চিন্তাশীল হয় যে তুমি যে হাসছ, তোমার সামনে তো দুঃখ অথবা একটা কঠিন পরীক্ষা। সুতরাং তুমি যদি সেই কঠিন পরীক্ষায় জয়ী হতে না পারো, তাহলে তুমি দুঃখের সাগরে তলিয়ে যাবে। সেজন্য তার যে একটা আত্মার ভাব, রুহের ভাব, সেটা কিন্তু গম্ভীর্যতায়, এমনকি চিন্তাশীলতায় থাকে। তো বন্ধুরা, আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম, মানুষ যখন পাপ করে তখন তাকে বুঝতে হবে যে এই পাপের শাস্তি আছে। আমি একজন মানুষ হিসাবে আমি আইনের ঊর্ধ্বে নেই, আমার শাস্তি হতে পারে।